আলোচনার বিষয় হল ইহুদি এবং খ্রিস্টানদের যে সংস্কৃতি আছে তাকে অপসংস্কৃতি বলি। বিজাতীয় সংস্কৃতির ছোবলে আক্রমণে আমাদের বাংলাদেশের কি কি ক্ষতি হচ্ছে, আমাদের মুসলিমদের কি কি ক্ষতি হচ্ছে, যেমন ক্ষতি থেকে বাঁচার উপায়টা কি? আমার ভাইরা, শুরুতে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই বিজাতীয় সংস্কৃতি কি জিনিস, বিজাতীয় সংস্কৃতিটা কি জিনিস। আমার ভাইরা, বিজাতি এটা ভালো করে বুঝে, বিজাতি মানে যারা মুসলিম জাতি না, অন্য জাতি, বিদেশি জাতি। বি বলতে বিদেশি, আর জাতি মানে দল। বিজাতি বলতে বিদেশি জাতি, অমুসলিম জাতি। তাদের যে কৃষ্টি কালচার, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের লেনদেন, তাদের কৃষ্টি কালচার, এগুলো আজকে মুসলমান সন্তানদেরকে আচ্ছন্ন করতেছে, মুসলমান সন্তানদেরকে এগুলো আকর্ষণ করতেছে। তো আপনি একজন বাবা হিসাবে, একজন গার্ডিয়ান হিসাবে, একজন শিক্ষামন্ত্রী হিসাবে, অথবা একজন স্কুলের টিচার, হেডমাস্টার হিসাবে এই সমস্ত বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে আপনার অবস্থান কি হওয়া উচিত? আপনি কি করবেন? সব বাদ দিয়ে আপনি একজন বাবা হিসাবে, একজন পিতা হিসাবে আপনি আপনার পরিবারের উপর আপনার দায়িত্ব আছে। আপনি তাদেরকে কষ্ট করে খাওয়ান, তাদের পরম পোষণ দেন, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীর উপর আপনার অধিকার আছে। বাকিগুলো বাদ দিয়ে আপনি এই কঠিন মুহূর্তে একজন বাবা হিসাবে এই বিজাতীয় সংস্কৃতি থেকে কিভাবে আপনি বাঁচতে পারেন, এগুলোর মধ্যে জড়িয়ে পড়ে আপনার কি ক্ষতি হবে, এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আমরা আপনাদের সামনে যে বিষয়টি বলবো সেটা হলো এই যে বিজাতীয় সংস্কৃতি আজকে আমাদের মাঝে আসছে। আপনারা সবাই সেই কথা শুনেছেন, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। এই উৎসব বাংলাদেশে নতুন যে শিক্ষা কারিকুলাম, নতুন শিক্ষা কারিকুলামে সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞান বইয়ের 51 নম্বর পৃষ্ঠা, এই বছর নতুন শিক্ষা কারিকুলাম বাংলাদেশ যে বই প্রকাশ করেছে, ক্লাস 7-এর সমাজ বিজ্ঞান বইয়ের 51 নম্বর পৃষ্ঠা, সেখানে একটা ছেলে কিভাবে মেয়ে হতে পারে, একজন মেয়ে কিভাবে ছেলে হতে পারে, এই গল্প শেখানো হচ্ছে, যাকে ইংলিশে ট্রান্সজেন্ডার বলে। ট্রান্স মানে পরিবর্তন করো, আর জেন্ডার মানে লিঙ্গ। আপনি পুরুষ, আপনি অপারেশন করে আপনি মহিলা হয়ে যাবেন। একটা মেয়ে, সে মেয়ে আছে, তার বয়স 20 বছর বা 30 বছর বয়স, সংসার করেছে, আমার ভালো লাগে। এখন ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, আমেরিকার মেয়েদেরকে চলে, সে দেখে যে আমার মহিলা হয়ে থাকতে ভালো লাগে না, এখন মেডিকেলে যাবে, মেডিকেলে গিয়ে সে অপারেশন করে ছেলে হয়ে যাবে। এগুলো আজকে পশ্চিমবঙ্গের মধ্যে চলতেছে। আর এই তথ্য আপনার ছেলে এবং আপনার মেয়েকে শেখানো হবে সপ্তম শ্রেণীতে সমাজ বিজ্ঞান বলে। এই মুহূর্তে আমাদের করবে একটা মুসলিম হিসাবে। আমার প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সহিহ বুখারী 3456 নম্বর হাদিস। হাদিসটা শুনলে আপনার গায়ে পশম দাঁড়ায় যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। লা তাত্তাবিউন্না মানে অবশ্যই তোমরা অনুসরণ করবে। আর সানান হলো সুন্নতের অনুসরণ, নিয়ম, পদ্ধতি, কৃষ্টি কালচার। আল্লাহ নবী কি বললেন? বুখারী 3456 নম্বর হাদিস, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। তোমাদের আগে যে জাতি ছিল ইহুদি এবং খ্রিস্টান, তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি, সভ্যতা, তাদের ভদ্রতা, তাদের যে আচার, তাদের যে লেনদেন, এগুলো তোমরা এমন ভাবে অনুসরণ করবে, শিবির বলা হয় এইগুলো, মানে এক হাত, মানে হাত বাই হাত, ইঞ্চি টু ইঞ্চি, জেনারেল জেনারেল, গজ টু গজ, জেনা মানে গজ, এক গজ। তার মানে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে এমন ভাবে অনুসরণ করবে, ইঞ্চি টু ইঞ্চি, গজ টু গজ, তারা যদি এক গজ আগে তোমরা এক গজ আগাবে, তারা যদি এক হাত আগে তোমরা এক হাত আগাবে, তারা যদি 1 ইঞ্চি আগে যায় তোমরা 1 ইঞ্চি আগে যাবে। আরে তোমরা এমন ভাবে তাদের অনুসরণ করবে, হাত্তা লাউ দাখালু ফি জাহরি তুব্বিন তুব্বিন ওয়া কুল্লু শাহ,
এই ইহুদি এবং খ্রিস্টানরা যদি সাপের গর্তে ঢোকে, ইহুদি এবং খ্রিস্টানরা যদি কোনো সাপের গুহা, সাপের গর্তের মধ্যে ঢোকে, তোমরাও সেই সাপের গর্তের মধ্যে ঢুকবে। হাদিসটা ভালো করে বুঝেন। সহিহ বুখারী 3456 নম্বর হাদিস। আল্লাহর নবী 1450 বছর আগে বলছেন, তোমরা অমুসলিমদেরকে, বিজাতিদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে, হিন্দু নাস্তিকদেরকে, বৌদ্ধদেরকে এমন ভাবে অনুসরণ করবে, তোমাদের ছেলে মেয়েরা তারা যদি 1 ইঞ্চি আগায় তোমরা 1 ইঞ্চি আগাবে, তারা যদি 1 হাত আগায় তোমরা 1 হাত আগাবে। এরা যদি সাপের গর্তের মধ্যে ঢুকে, তোমরাও সাপের গর্তের মধ্যে ঢুকে যাবে। তার মানে সাপের গর্ত মানে কি? ইহুদি এবং খ্রিস্টানরা যদি বাথরুমের মধ্যে ডুব দেয়, মুসলিমরা তাই করবে। ইহুদি এবং খ্রিস্টানরা যদি আগুনের মধ্যে ঝাঁপ দেয়, মুসলিমরা তাই করবে। ইহুদি এবং খ্রিস্টানরা যা করবে, আপনার সন্তানরা তাই করবে। শুধু এটাই প্রমাণ হলো যেটা অমুসলিমদের মধ্যে শুরু হয়েছে, কি ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এটা এখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে, তাও কি পাঠ্যপুস্তক আকারে আপনার ছেলে মেয়েকে শেখানো হবে। এটা আমার ভাইরা, এই কঠিন মুহূর্ত একটু চিন্তা করে দেখেন। আপনার একটাই মেয়ে, আর কোনো ছেলে নেই, একটাই মেয়ে। আপনার স্কুলে পড়াশোনা করেছে, 7ম শ্রেণী থেকে সে শিখেছে যে ছেলে মেয়ে হওয়া যায়, কেমনে এভাবে হওয়া যায়। আচ্ছা, এবার 8ম পড়লো, 9ম পড়লো, এসএসসি দিল, ইন্টার দিল, অনার্স করলো, এখন মেয়ের বয়স 26, মেয়েকে বিয়ে দিয়েছে। একটাই মেয়ে, কোটি কোটি টাকার মালিক আপনি, আপনার বাড়ি কোটিতে, কোটি কোটি টাকার মালিক আপনি, একটাই মেয়ে আপনার। এই আধুনিক শিক্ষায় শিক্ষিত 7ম শ্রেণী থেকে শিখে আসছে যে যদি কখনো আমার ভালো না লাগে, মেয়ে থাকতে আমি ছেলে হয়ে যাবে। এই শিক্ষা নিয়ে কোনদিন কোন কারণে বিবাহ দিয়েছেন, বিবাহের স্বামীর সংসার ভালো লাগে না, স্বামীর সংসার ভালো লাগে না, তখন সে নির্দ্বিধায় চিন্তা করবে যে আমি তো শিক্ষা শিখে আসছি, আরে 7ম শ্রেণীতে পড়ে আসছি, ছেলে মেয়ে হওয়া যায়। দেখবেন একটা মাত্র আপনার সন্তান, এই সন্তানটা আপনার দিকে তাকাবে না, আপনার স্ত্রীর দিকে তাকাবে না, আপনার বংশের দিকে তাকাবে না, সমাজের দিকে তাকাবে না, সে মেয়ের দিকে গিয়ে অল্প টাকার মাধ্যমে। অথবা আপনি এতটুকু বিশ্বাস রাখেন, এখন যদি 2024 সালে পাঠ্যপুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার এটা অনুমোদিত হয়ে থাকে, 25 সাল 26 সালে মেয়েদেরকে একটা ফ্রি সার্ভিস দেওয়া হবে। যে কেউ চাইলে আসো, 1 টাকা লাগবে না, পুরুষকে নারী বানাই দেবো, নারীকে পুরুষ বানাই দেবো, এই কারণে নিশ্চিত বিশ্বাস হয় 1 টাকা লাগবে না, তখন ফ্রি সার্ভিস দেবে আপনার মেয়েটা দায়িত্ব। আমার ভাইরা, এই জন্য আমি অত্যন্ত দুঃখ সহকারে বলেছিলাম, বলতেছি যদি ঘটনা এটাই হয়, ছেলেকে মেয়ে হওয়া, মেয়েকে ছেলে হওয়া, তাহলে এর চেয়ে লাঞ্ছনা আর কি হতে পারে? কেন জানেন? একটু খেয়াল করেন, একটা ছেলে মেয়ে হবে কেন? আল্লাহ ছেলেকে ছেলের জায়গায় সম্মানিত করেছে, কত সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হযরত ফারগুয়ান 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা নিসা, আর-রিজালু কাওয়ামুনা 'আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম 'আলা বা'দ। আর-রিজালু পুরুষেরা, কাওয়ামুন এরা নেতা, পুরুষ মানে নেতা। আল্লাহ যেখানে আপনার নেতা বানাইছেন, আপনি আপনার পরিবারের নেতা, আরো ক্ষমতা আছে সমাজের নেতা, আরো ক্ষমতা আছে ইউনিয়নের নেতা, আরো ক্ষমতা আছে আপনার থানার নেতা, আরো ক্ষমতা আছে আপনার বিভাগের নেতা, আরো ক্ষমতা আছে ইলম আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, সবকিছু আছে। আপনি বাংলাদেশের নেতা, আরো ক্ষমতা আছে আপনার পৃথিবীর ক্ষমতা আল্লাহ আপনাকে দিতে পারে। যেখানে আল্লাহ পুরুষ হিসাবে আপনাকে এত সম্মান দিয়েছে, সেখানে 7ম শ্রেণীতে আপনার ছেলে শরীর পড়াশোনা করে শরীফা হতে চায়, আমি আর শরীফ থাকতে মন চাই না। যেখানে আল্লাহ তোমার নেতা বানাইলো, তুমি নেতা থেকে তুমি যাবে উপরের দিকে, মানুষ দিন দিন তা উন্নতি হয়, তুমি উন্নতির দিকে না গিয়ে অবনতি মেয়ে হয়ে গিয়ে পুরুষের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আসে না, আরো দুঃখজনক। সুবহানাল্লাহ। আপনারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার প্রায় 570 বছর আগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে প্রায় 570 বছর আগে আল্লাহ ঈসা নবীকে তুলে নিয়ে গেছেন। এবার বলেন,
আমাদের এই কোচিং এই এত দূরে না, আমাদের মসজিদ যারা দায়িত্বে আছেন, সভাপতি সেক্রেটারি যারা আছেন, যদি এই মসজিদটা 6 মাস দায়িত্বশীল না থাকে, সভাপতি নাই, সেক্রেটারি নাই, দেখার কোনো মানুষের ছোট্ট একটা মসজিদ ঠিক থাকবে, ঠিক থাকবে। দেখবে ইমাম ঠিক মতো চলে না, আমি খতিব আমি ঠিক মতো চলি না, কারণ এটা মানুষের অভ্যাস। কেউ কাউকে লিড করবে, কেউ কাউকে সেটা দিয়ে চালাবে, এটাই নিয়ম। এত দূর দরকার নেই। আপনার পরিবারের কর্তা আপনি, আপনার সংসারের নেতা। আপনি যদি সৌদি আরব চলে যান আর আপনার স্ত্রী যদি সংসারে খেয়াল না রাখে, আপনার ছেলে মেয়েরা যখন তখন বিপদে পড়ে যাবে, যখন তখন বিপজ্জনক। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন ঈসা নবীর 570 বছর পরে, যদি 2 মাস আমাদের কোটি মসজিদ, আমাদের এই কোটি মসজিদ যদি 2 মাস সভাপতি সেক্রেটারি ছাড়া চললে বিশৃঙ্খলা হয়। আপনার ছোট্ট পরিবারটা যদি 2 মাস আপনার নাই, বিদেশে আছে, কে চালাবে? তাহলে 570টা বছর ঈসা নবীকে আল্লাহ তুলে নিয়ে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 570 বছর নবী ছাড়া, দাওয়াত ছাড়া, কিতাব ছাড়া পৃথিবীর অবস্থা কি হতে পারে চিন্তা করেন। মারাত্মক অবস্থা। একটু চিন্তা করেন, ওই সময় হিন্দু ধর্ম তো ছিল না, অন্য যে ধর্ম ছিল খুব হিংস্র ধর্ম। ধর্মের নীতিগুলো কি ছিল? মেয়েদের কোনো অধিকার ছিল না। জাহিলি যুগে যদি কোনো মহিলার জামাই মারা গেছে, তাহলে জামাইয়ের সাথে তাকেও বিদায় হত্যা করা হতো। তুই মারা তুমি দুর্ভাগা, তোমার স্বামী মারা গেছে, তোমাকে কে দেখাশোনা করতে? যেই জাহিলি যুগে আমাদের মা বোনদের বেঁচে থাকার অধিকার ছিল না। কোনো মেয়ে, কোনো মহিলা মেয়ে প্রসব করবে, মেয়ে জন্ম দেবে, এটা স্বামী শুনলে বাড়ি ঘর এলাকা সমাজ ছেড়ে বন্ধুভাবে চলে যেত। আল্লাহ বলছে দেখেন না, মহাগ্রন্থ আল কোরআন 14 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 4 এবং 5 নম্বর লাইন, কোরআন কারীমের দলিল 25 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলতেছেন এই যে আজকে আধুনিক যুগে নারীরা যে অধিকার পেয়েছে, এই নারীদের অবস্থা জিরো ছিল, জিরো। এই নারীদের অবস্থা জিরো ছিল, কোনো সম্মানই ছিল না। নারী জন্মগ্রহণ করবে এই কথা শুনলে বাবা পালায় যেত, মহিলা মেয়ে ভালো না, এই চিন্তা ছিল। ভালো করে কখন জাহিলি চলবে, এটা আল্লাহ বলতেছেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ وَإِذَا بُشِّرَ, যখন তাদের কাউকে সুসংবাদ দেওয়া হবে। কি সংবাদ? বিল-উনসা, মেয়ে হবে। কোন স্বামী যখন শুনত যে তার স্ত্রী এখন মেয়ে প্রসব করবে বা মেয়ে প্রসব করেছে, এই বর্ণনা শোনার পরে একটা ওই স্বামী তার এলাকা, তার সমাজ, তার জাতিকে ছেড়ে অনেক দূরে চলে। আমার ঘরে মেয়ে আসবে, কত খারাপ কথা, কথাটা ভালো করে বুঝছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 30 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ, ওই জাহিলি যুগে আজকে যে মহিলা আজকে 7ম শ্রেণীর সমাজ বিজ্ঞান পড়ে শরীফা, আর শরীফা থাকতে চায় না, মেয়ে থাকতে ভালো লাগে না, নিজের হাতে কামাই করবে, হোটেলে থাকবে, লিফট কিনার করবে, জেনা করবে, ব্যভিচার করবে, নিজের দেহ বিক্রি করে খাবে, এই চিন্তা তার মেয়ে যেখান থেকে শিখতেছে। কেন? মেয়ে থাকতে ভালো লাগে না। অথচ এই আমাদের মা বোনদের ইতিহাসটা শুনেন, তোমরা কি তারা যে নারীদেরকে জাহিলি যুগে পৃথিবীতে আসার পরেই ফুটফুটে সন্তানদেরকে মাটিতে একটা আত্মা জীবন আছে, মারে লাই কাটে কিছু করে জীবন্ত এই মেয়েদেরকে মাটি কবরের নিচে, মাটির নিচে পুঁতে ফেলতো। এরা সেই নারী। আজকে আমি বাংলাদেশের নারীদেরকে বলতে চাই যে নারী থাকতে ভালো লাগে না, আপনারা কি তারা নয় যাদেরকে 1450 বছর আগে নবী আসার আগে জীবন্ত মাটিতে কবর দেওয়া হতো? আপনারা কি তারা নয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে স্বামী মারা গেলে স্ত্রীকে বিদায় মারা
লেখাপড়া করবে। তার মানে অধিকার লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত আজকের এই নারী জাতি, তাদেরকে আল্লাহর নবী ইসলাম নিয়ে আসার পরে কত সম্মান দিল। কি সম্মান? সম্মানগুলো শুনেন। আল্লাহ বলতেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিল্লাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বাবা মারা গেলে ছেলে যা পাবে, দুই মেয়ে যা পাবে ছেলে তা পাবে। অর্থাৎ এখানে বাবার সম্পদ থেকে মেয়ে পাইতেছে। দেখেন, ছেলে শুধু আপনি ছেলে শুধু আপনার বাবার সম্পদ থেকে পাবেন, কিন্তু একটা মেয়ে আপনার সম্পদ থেকে পাচ্ছে। চলেন আপনার সম্পদ থেকে। এবার সন্তান মারা গেলে সন্তানের সম্পদ পাবে, স্বামী মারা গেলে স্বামীর সম্পদ পাবে, মা মারা গেলে মায়ের সম্পদ পাচ্ছে, বাবা মারা গেলে বাবার সম্পদ পাচ্ছে। পৃথিবীতে আসার পর থেকে বিবাহের আগ পর্যন্ত বাবার দায়িত্বে, বিবাহের আগ পর্যন্ত বাবার পরে স্বামীর দায়িত্বে, স্বামী মারা গেছে ছেলের দায়িত্বে, কেউ নাই। তাহলে এই অবস্থা হলেও কোন না কোন পুরুষের দায়িত্বে একটা মেয়ে থাকে। আর আপনার বয়স 7 বছর, এখন যদি আপনার আব্বা মারা যায়, হয়তো আপনার চাষতে কাজ করবেন, আপনার ঠেলা গাড়ি চালাবেন, আপনার কেউ নেই আছে। একটা মেয়েকে সেফটি দেওয়া, জীবন থেকে মরণ পর্যন্ত সেফটি দেওয়ার মানুষ আছে। এত সুবিধা, এত সুযোগ, এত সম্মান, যেখানে আল্লাহ বলছেন তুমি যা খাবে তোমার বউকে তা খাওয়াবে, তুমি যেই মানের কাপড় পরবে তোমার স্ত্রীকে সেই মানের কাপড় পাবে। এই খুঁটি বাজার থেকে আপনি যদি একটা পাঞ্জাবি 3000 টাকা দিয়ে কিনেন, আপনার স্ত্রীর জন্য 3000 টাকা দিয়ে কাপড় কিনে দিতে হবে। ওরা তাদের বোঝা রাগ করে তার চেহারায় মারবে না, ওরা মুকাব্বি খালি খালি কাজ করবে না, ওরা তাহজুদ ইল্লা ফিল বাইত, বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাবে না। একটু খেয়াল করে নবী আসার আগে আজকের যে শরীফা হতে যাচ্ছে, আজকের যে শরীফ হতে যাচ্ছে, আজকের আধুনিক যুগে এত সুবিধা, এত কিছু পাওয়ার পরে সেই বিজাতিতে সংস্কৃতিতে আকৃষ্ট হয়ে আপনার ছেলে এবং মেয়ে লিঙ্গ পরিবর্তন করে স্বাধীনভাবে জীবনযাপন করতে চাচ্ছে। তাদের ইতিহাস কি? নবী আসার আগে এদের বেঁচে থাকার অধিকার ছিল না। নবী আসার আগে এদের কোনো সম্মানের অধিকার ছিল না। নবী আসার আগে এদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। আল্লাহর নবী এসে এত সম্মান দিয়ে, এত মর্যাদা ইসলাম দিল, এত সম্মান, এত মর্যাদা পাওয়ার পরে কি হলো? এখন আর মহিলা থাকতে মন চায় না, এখন পুরুষ হয়ে যেতে চায়। আমার ভাইরা, মাঝে মধ্যে আমি বলি, চিন্তা করে বলি, আমাদের বাংলাদেশে পাবলিক বাসগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম এনা গাড়ি শ্যামলী আছে না? এনা শ্যামলী আমাদের কাছে এখানে কাজী পরিবহন আছে। দেখবেন বাসের পিছনে লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। তার মানে ওই বাস, ওটাকে আমরা বাস মনে করি, কাজী পরিবহনকে আমরা বাস মনে করি, কিন্তু কাজী পরিবহন নিজেকে বাস মনে করে না, নিজেকে বিমান মনে করে। কাজী পরিবহন ড্রাইভার, তাকে আমরা বাসের ড্রাইভার মনে করি, কিন্তু ড্রাইভার যখন স্টিয়ারিংয়ে বসে যায় তখন কাজী পরিবহনের ড্রাইভার আর নিজেকে বাসের ড্রাইভার মনে করে না, মনে করে আমি বিমানের ড্রাইভার। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আপনার মেয়ে শরীফ 7ম শ্রেণীতে পড়ে, আপনার মেয়ে শরীফা 7ম শ্রেণীতে পড়ে, এখন আর ভালো লাগে না, এখন সে শরীফ হতে চায়। অথবা আপনার ছেলে শরীফ, এখন মেয়ে শরীফ হতে চায়। আমি এগুলো কিভাবে বলি? কাজী পরিবহন এটাকে যেমন জনগণ বাস মনে করে, এটা যদি বাসের মতো না চলে, নিজেকে বিমানের দাবি করে বিমানের মতো রোডের মধ্যে চলতে চাই, তাহলে এই ভ্রমণকারীর কুঠি থেকে মহাকালী যাওয়ার পথে যখন তখন কাজী পরিবহনের এই কোটি টাকার গাড়িটা ধরে বসে গিয়ে ড্রাইভার হেল্পার সহকারে 50 জন যাত্রীর জীবন যখন তখন শেষ হয়ে যেতে পারে। কারণ আমরা তাকে জানি সে বাস, কিন্তু সে নিজেকে বিমান মনে করে। আমরা জানি না বাসের ড্রাইভার, সে নিজেকে বিমানের ড্রাইভার মনে করে। ঠিক তো আপনার মেয়েকে আমরা শরীফ মনে করি, আপনার মেয়েকে শরীফাকে মনে করি। এখন আপনার মেয়ে যদি মনে করে না আমি শরীফ ছিলাম, শরীফা ছিলাম, এখন আর থাকতে মন চাই না, মনে মনে চিন্তা করে মনে করবে না আমি এখন শরীফা না, আমি শরীফ হয়েছি, পুরুষ হয়ে গেছি, মনে মনে চিন্তা করে বলে যে না আমি এখন শরীফা
মহিলা পেয়েছি, এই চিন্তা করলে আপনার মেয়ের সেই উদাহরণ হবে যেমন গাজীপুরি মনের উদাহরণ। তার মানে জনগণ জানে সে বাসের মধ্যে চলবে, কিন্তু বিমানের মধ্যে চললে বিপদ আসবে। জনগণ জানে আপনার মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ে, আপনার মেয়ে যদি এখন বিচারীয় সংস্কৃতি স্পর্শে এবং পুরুষ দাবি করে, আপনার মেয়ের অবস্থা সেরকম হবে যেমন গাজীপুরি মনের অবস্থা হবে। এটা যখন আমরা মেনে নিতে পারি না, মানতে পারি না, বাংলাদেশে দেখা আছে সড়ক প্রচুর বিমানের ছোঁয়া, মানে গাড়ি যে চালায় এখন বিমান চালাচ্ছে। ঠিক, আমি আরো কিছু উদাহরণ দিই। আমরা সারা জীবন জেনে আসছি পাগলা কুকুর, নাম শুনেন? পাগলা কুকুর, পাগলা কুকুর ভালো মানুষকে কামড় দেয়, কামড় দেওয়ার অবস্থা খারাপ হয়ে যায়। এখন পাগলা কুকুর যদি এসে বলে যে আমি পাগলা কুকুর না, আমি এখন শিকারী কুকুর হয়েছি, এই কথা যেমন সমাজ মেনে নেবে না, বিবেক মেনে নেবে না। আপনার মেয়ে যদি বলে আমি শরীফ আছি, আমি শরীফ হয়েছি, এই কথা সমাজ মেনে নেবে না। বনের বাঘ আছে, বনের রয়্যাল টাইগার আছে, সবাই বাঘকে ভয় করে। এই বাঘ যদি আপনার কাছে এসে বলে আমি বলে হিংস্র বাঘ ছিলাম, এখন আমি বাঘ না বিড়াল হয়েছি, বিড়াল যেমন তোমাদের ঘরের আশপাশে থাকে, আল্লাহ বলছে বিড়াল তো তোমাদের বাড়ির আশপাশে থাকে, তোমাদের কম্বলের কিছু নাই। এখন কোন মুসলমান নির্মল বোকা বনের হিংস্র বাঘকে যদি বিড়ালের মতো মনে করে তাকে কম্বলের পেছনে ঘুমায়, তার দৃষ্টান্ত ওই শরীফার মতো হবে। এই শরীফা শরীফ থাকতে চায় না, শরীফ হয়ে রাস্তাঘাটে পুরুষের মতো দাঁড়াতে চায়। এখানে শেষ না আমার প্রিয় ভাইরা, এই যে ভিতরে আমি যে হাদিসটা বললাম সহিহ বুখারীর 3456 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই ইহুদি খ্রিস্টানরা যদি বাথরুমে ঢুকে, ইহুদি খ্রিস্টানরা যদি 20 জন সাপের গর্তে ঢুকে, মুসলমানের বাচ্চারা ইহুদিদেরকে এমন ভাবে অনুসরণ করবে, মুসলমানরা ইহুদিদের অনুসরণ করতে তারা সেই সাপের গর্তে মধ্যে ঢুকবে। চিন্তা করবে না সাপে কামড় লাগবে আমি যে মরে যাব, এই চিন্তা মুসলমানের মাথায় আসবে না, কারণ ইহুদিদের যেভাবে অনুসরণ করবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? আজকে আমরা আলোচনার বিষয় দেওয়া হয়েছে শরীর থেকে শরীর হওয়ার গল্প। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলমান হিসাবে এইগুলো আমাদেরকে জানতে হবে। আজকে আমাদের কসবা তাওহীদ ফাউন্ডেশনের বিরাট বড় ইসলামিক প্রোগ্রাম আছে, সেখানে আমার আলোচনার বিষয় দ্বীনি শিক্ষার গুরুত্ব। দ্বীনি শিক্ষার গুরুত্ব বলতে গিয়ে আমাকে নর্মালি কথা আসবে, যেখানে বাংলাদেশের প্রায় 80% 90% ছেলেমেয়েরা স্কুলে পড়ে, 10% বা 15% ছেলেরা মাদ্রাসায় পড়ে, কওমিতে পড়ে। তো কথা বলতে গিয়ে সেখানে তথ্য না আসবে, ওরা আপনার ছেলেমেয়েকে কি শিক্ষা দিবেন, কোথায় পড়াবেন? আশ্চর্য আমার ভাইয়েরা। তাহলে আমি যে তথ্যটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই যে অমুসলিমদের সংস্কৃতি মেনে নেওয়া কি বিষয়ে আপনাদের বলার চেষ্টা করব। এবার শুনে এটা হুকুমটা কি, এই শরীর থেকে শরীফা হয়ে যাওয়া এটা হুকুমটা কি, কেন হচ্ছে? বর্তমান আমেরিকার যে মহিলারা আছে, আমেরিকা, ব্রিটেন, সুইডেন, স্পেন, পর্তুগাল, অথবা এক কথায় পশ্চিমা কৃষ্টি কালচারে যারা বড় হয়েছে, মহিলা যারা আছে, এদের কোনো অধিকার নেই। অধিকার নেই মানে এদের একটা লম্বা দেহ আছে, সুন্দর একটা বডি আছে, আর সাপ কুকুর এগুলো খায়, শরীরের মধ্যে জৈবিক স্পিরিট আছে। তোমরা ভালো করে বোঝে, অমুসলিমের তো পরকাল বলতে কিছু নাই, ওদের কোনো অধিকার নাই। তার মানে অমুসলিম এই ইহুদি এবং খ্রিস্টান মহিলারা এরা এদের লম্বা একটা সময় মহিলা হিসাবে কাটায়। কতক্ষণ? যতক্ষণ লম্বা দেহ আছে, সাদা কালার একটা বড়ি আছে, আর সেই উত্তেজনামূলক খাবার খায়, যেগুলো খেলে জৈবিক চাহিদা বেড়ে যায়, এগুলো খেয়ে রাত দিন জেনা বিচার করে বয়স যখন 30, 40, 50 পর্যন্ত হয়, হাজারবার জেনা করেছে, লক্ষবার জেনা করেছে। এখন বয়স 50, এখন আর চলে না, এখন তার মধ্যে কোনো রুচি নাই, এখন তোর বাপ নাই, ওর মা নাই, ওর সামাজিক অধিকার নাই, ওর কিচ্ছু নাই। তো এই এখন কি করবে? এই 50 বছর দেহ বিক্রি করে খেয়েছে, সার্ভিস পেয়েছে, এখন আর শরীফা থাকতে মন চায় না। কে? এটা আমেরিকাতে
ইজ্জত বিক্রি করে খেয়েছে, এখন তার দিকে কারো রুচি চায় না। এখন আমেরিকার ছেলেরা তার দিকে তাকায় না, অল্প টাকায় তার চেয়ে ভালো জিনিস পায়, ভালো ভালো মেয়ে পায়, সেখানে চায় না, এর কাছে চায় না। এখন এই চিন্তা করে মেয়ে হিসাবে আমি দুঃখিত, মেয়ে হিসাবে আমার আফসোস, এখন আর মেয়ে থাকা যাবে না, মেডিকেল সায়েন্সের মাধ্যমে পুরুষ হয়ে যায়। আমি বলতে চাই, হে বাংলাদেশের নারীরা, হে বাংলাদেশের অভিভাবকরা, আপনার মেয়ের অধিকার পায় নাই, ইসলাম তাদের অধিকার দেয় নাই। এই তো একটু আগে বললাম, পৃথিবীতে আসার পর থেকে বিবাহের পূর্ব পর্যন্ত বাবার মাথার উপর মেয়ের দায়িত্ব। মেয়ের চার প্রয়োজন বাবা সেটা ব্যবস্থা করবে, এরপর বিবাহ দিবে। বিবাহের মধ্যে লম্বা বড় আকারের একটা মোহর পায়, মোহরের টাকা সুবহানাল্লাহ। মেয়েকে তবে কি দেওয়া হচ্ছে? মেয়ের ইজ্জত সম্মানের দিকে তাকায়া 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ 12 লক্ষ বড় একটা মোহর টাকা দেওয়া ইসলাম দিয়েছে। আমার মা বলতে পারে কি সম্মান নাই? দিন গেল, রাত গেল, তোমার স্বামী বৃদ্ধ হয়ে গেল, স্বামীটা মারা গেল, মারা গেলে স্বামীর সম্পদের অধিকারী হবে। তোমার ছেলে তোমার দেখাশোনা করবে, তোমার মেয়ে তোমার দেখাশোনা করবে। পৃথিবীতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত যে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, এই সুন্দর ইসলাম পাওয়ার পরে পশ্চিমাদের বিজাতীয় সংস্কৃতি সভ্যতায় আকৃষ্ট হয়ে এখন তুমি শরীর হয়ে যাচ্ছে কেন? এটা তো ওরা হবে, ওদের কোনো অধিকার নেই, ওদের কোনো সম্মান নেই, ওরা ইজ্জত বিক্রি করে 50 বছর খেয়েছে, এখন আর ইজ্জত চলে না, এখন ডাস্টবিনের ময়লা হয়েছে। এই জন্য তারা এগুলো করে আজকে তারাই সমাজের মধ্যে ঢুকাই দিয়েছে যে তোমরা এগুলো করো। আপনারা আমার কথা বুঝতেছেন না? কথাগুলো বুঝতেছেন? তাহলে আপনার সন্তানকে কোথায় পড়াবে, কোন জায়গায় নিয়ে যাবেন? কোথায় যাচ্ছে সমাজ? আমরা কোথায় আছি? কি হতে যাচ্ছে আল্লাহ ভালো জানেন কি হতে যাচ্ছে। ওই যে আল্লাহ নবীর হাদিস, এমন সময় আসবে যখন ইসলামের উপর টিকে থাকা এত কঠিন হবে, যত কঠিন তোমার হাতের মধ্যে একটা আগুনের অঙ্কা, আগুনের জ্বলন্ত একটা টুকরা আপনার হাতের মধ্যে আপনি কয় মিনিট ধরে রাখতে পারবেন? 1 মিনিটও পারবেন না। এই আগুনের জ্বলন্ত অঙ্গারকে হাতের মুঠোর মধ্যে ধরে রাখা যেমন কঠিন হবে, এমন সময় এমন জামানা আসবে যখন ইসলামের উপর অটল এবং অবিচল থাকা এর চেয়ে কঠিন হবে। তা হয়েছে, ছেলেকে কোথায় পড়াবেন, মেয়েকে কোথায় পড়াবেন? বইয়ের উপরে হারমোনিয়াম, বইয়ের উপরে ঢোল তবলা, বইয়ের উপরে 1 সিতারা 2 সিতারা 6 সিতারা। তো বাচ্চা এই বই কানে বহন করে স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুল থেকে ওরা শিখে আসতেছে। আপনার এই বাচ্চা গায়ক ছাড়া, নায়ক ছাড়া, নায়িকা ছাড়া, নর্তকী ছাড়া আর কি হবে? কি হবে? এটা তো আমাদের সিলেবাস না, এটা তো আমাদের সংস্কৃতি না, এটা মুসলিমদের হতে পারে না। আমার এবার চলে আমরা কোরআন থেকে 10টা দলিল দিব, 10টা দলিল কোরআন থেকে 10টা দলিল, যে 10টা দলিলের মাধ্যমে আপনার কাছে স্পষ্ট হবে যে অমুসলিমদের এই সমস্ত কৃষ্টি কালচার আমার ছেলে মেয়েরা মেনে নেয়, তাহলে আপনি হয় কাফের হবেন আর না হয় আপনি মুরতাদ হবেন। কেমনি জানেন? ভালো পরীক্ষা করেন। আপনার ছেলে এবং আপনার মেয়ে, আপনি এই সমস্ত কাজগুলো যদি আপনি সঠিক মনে করেন, বৈধ মনে করেন, এই কাজগুলো আশ্রয় দিয়ে থাকেন, তাহলে আপনার ঈমান থাকবে না। এটা আল্লাহ কোরআনে বলেছেন। দেখেন মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন 1 নম্বর 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মা কানা হুদান আও নাসারা। এবং যেমন খ্রিস্টানরা বলে যে আল্লাহর জান্নাতে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ যাবে না, আমরা ইহুদি খ্রিস্টান আমরা আল্লাহর জান্নাতে যাব। তাহলে দেখেন এদের কি চাওয়া, তারা আল্লাহর জান্নাতে যাবে। আর আপনার মেয়েদের শরীর থেকে শরীফা হবে, এটা তাদের চাওয়া, কারণ তারা সেটা দাবি করে। কিভাবে দাবি করে? একটু খেয়াল করে মহাগ্রন্থ আল কোরআন 1 নম্বর 20 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারা 145 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, وقالوا كونوا هودا أو نصارى تهتدوا
بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين وقالوا يهود খ্রিস্টান বলে এই শোনো কোনু হুদা হুদা মানে ইহুদি তোমরা ইহুদি হয়ে যাও আর নাসারা তোমরা খ্রিস্টান হয়ে যাও তাহদাদু হয় ইহুদি হয় খ্রিস্টান তোমরা যে করে একটা হলে তাহদাদু তোমরা হেদায়েত প্রাপ্ত হয়েছে ওরা বুঝেন না ইহুদিরা বলে যে তোমরা ইহুদি হয়ে যাও আমাদের কি বলতেছে আমাদের খ্রিস্টানরা বলে তোমরা খ্রিস্টান হয়ে যাও হয় ইহুদি আর না হয় খ্রিস্টান এই দুইটার যে কোনো একটা যদি হও তাহদাদু তাহলে সঠিক পথ পাইছো হেদায়েত প্রাপ্ত হয়েছে আমাদের জাতের ভাষা এটা কি ভাষা যারা বলবো যে আল্লাহর জান্নাতে আমরা ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কেউ যাইব না এদের ভাষা যারা বলবো যে মুসলমানরা তোমরা ইহুদি হও আর নয় খ্রিস্টান হও তোমরা যেটাই হও তাহলে তোমরা সঠিক পথ পাইলা যাদের প্ল্যান এটা তাদের চিন্তা এটা আপনি কি মনে করেন তারা আপনার ইহুদি বানাবে না আপনার মেয়ের ইহুদি বানাবে না আপনার ছেলের খ্রিস্টান বানাবে না ওটারই তো প্ল্যান এটা আল্লাহ তো 1450 বছর আগে বলেছেন যে তারা বলে তোমরা ইহুদি হও তোমরা খ্রিস্টান হও তাহলে সঠিক পথ পাবে এই যে আপনাকে এখন সঠিক পথ শেখাচ্ছে এখন আপনাকে সঠিক পথ শেখাচ্ছে কিভাবে শরীফ থেকে শরীফা হয়ে যাও শরীফা থেকে শরীফ হয়ে যাও দাড়িগুলো এইভাবে কাটো মুখগুলো এইভাবে সাইজ করো মাথার চুল এইভাবে কাটো ড্রেসটা এইভাবে করো চলার সময় এইভাবে চলো সব কিছু আপনাকে শেখাচ্ছে কেন এই তাদের প্ল্যান তারা মুসলমানদেরকে মুসলমান রাখবে না আমাদের দুঃখ খুব দুঃখজনক এই যে মুসলিমদের অবস্থা তোমার খুব কত বছর একটা 20 আমরা কেমন ধান খেতে মতো হবো সুবিধাবাদী আমার সারা মাস সারা বছর ফজরের নামাজ পড়ে দেরি করে রমজান মাসে সাহারি খেয়ে আবার নামাজ পড়ে ঘুমাই যাবে আমরা কি তাদের মতো সুবিধাবাদী হবো সারা মাস সারা বছর জোরের নামাজ একটাই পড়লাম আর জোয়ার দিন একটা দুটো পড়বো না এই যে আলহামদুলিল্লাহ কমিটি আজকে কত সুন্দর আয়োজন করেছে প্রথম দিন আসলাম মাইক সমস্যা কত সুন্দর আয়োজন আলহামদুলিল্লাহ আমি প্রায় 13-14 ঘন্টা জার্নি করে আপনাদের বোঝাতে পারবো না কথা বলা কত কঠিন ফজরের নামাজের আগে উঠেছি গতকাল সকাল 9টা পর্যন্ত পড়াইছি মাদ্রাসায় প্রথম ঘন্টায় পড়াতে হয় সর্বোচ্চ ক্লাস মাদ্রাসা দাওরায় হাদিস মাস্টার্স প্রথম ক্লাসটা সেখানে আমাকে দিতে হবে 9টা পর্যন্ত হাফ ক্লাস করে গাজীপুর হয়ে পাবনা হয়ে রাত 5টা 6টা পর্যন্ত আসলাম ঢাকা থেকে এই যে 12:27 মিনিটে বসে দিচ্ছি 12:27 মিনিট আল্লাহ সাক্ষী আছে এই গত 2 দিনের মধ্যে আমি বিছানার মধ্যে 2 মিনিট ঘুমাতে পারি নাই বিছানায় ঘুমানোর জন্য কেবল চিত হয়ে শুতে পারি না তাহলে এত পরিশ্রম করে এত দূর থেকে আসছি আপনাদের অবস্থা দেখে মসজিদ কমিটি কত সুন্দর আয়োজন করেছে ছোট্ট একটা মসজিদ আমাদের আহলে হাদিস কত অলস বা যারা আছে তারা কত অলস তারা দিন শিখতে চায় না দিনের কোনো মহব্বত ভালোবাসা কিচ্ছু পায় না এরকম তো আমাদের অবস্থা অথচ গত সপ্তাহ আগের সপ্তাহে তোমার খুব পাবে না পুরান ঢাকা বংশা 4 তলা মসজিদ ভরে যায় মসজিদ ধরে রাস্তাটা বন্ধ হয়ে যায় তা আপনাদের এখানে আসলে যদি এটি মনে হয় আমি এটি নাকি আপনারা এটি আমি বুঝি না আমার ভাইয়ারা আপনার নিজের এটি হয়ে যান আমাদের এটি পারে না সবাই মিলে অন্তত শুক্রবার দিনটাকে মূল্য দেবেন কেন আপনার মানুষ এই এখন মুসলিমদের আসতেছে আপনি কি মনে করেন তাদের চিন্তা খুব শুনতে না আমরা সবাই তওবা করেন সবাই আল্লাহর কাছে তওবা করেন এই কাজটা জীবনে করেন একই অবস্থা আমাদের ফাতেমা দেওয়া মসজিদ সেখানে মাসে একটা খুতবা দেই একই অবস্থা শুরু করি 15 মিনিট পরে মসজিদ হয়ে যাবে আপনারা এই কাজটা চিন্তা করবেন না অন্তত পক্ষে শুক্রবার দিন এই দিনটাকে মূল্যায়ন করেন আমার ভাইয়েরা আমি আমার পয়েন্টে বলছিলাম যে এমনি খ্রিস্টানদেরকে মানা যাবে না তার অনেকগুলো দলিল খেয়াল করেন আল কোরআন
1 নম্বর পর 16 নম্বর পৃষ্ঠা। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। সূরা বাকারা 111 নম্বর আয়াত, সূরা বাকারা 120 নম্বর আয়াত, সূরা বাকারা 145 নম্বর আয়াত, তিনটা হলো। এবার আসলে সূরা মায়েদা 51 নম্বর আয়াত, সূরা মায়েদা 57 নম্বর আয়াত, সূরা মায়েদা 82 নম্বর আয়াত। আসলে সূরা আলী ইমরান 28 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 100 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 159 নম্বর আয়াত। মোট 9টা দলিল, 10 নম্বর দলিল সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত। 10টা আয়াত, এগুলো বলতে গেলে আরেক বলা হবে। এই 10টা আয়াত দিয়ে সূর্যের মতো স্পষ্ট হয় ইহুদি এবং খ্রিস্টান বিজাতীয় সংস্কৃতি, সভ্যতা, ভদ্রতা, নম্রতা যেগুলো আপনার কাছে আছে, এগুলো আপনি আপনার সন্তান কারোর জন্য মানা আনুগত্য করা যাবে না। এগুলো হারাম, নবীরা করা। আপনি যদি বৈধ মনে করে দেন, ঠিক আছে, এটা সমস্যা কি? তাহলে আপনার ঈমান থাকবে না। যেমন চিন্তা করে আপনার ছেলে আপনি বলবো, বাবা গুড মর্নিং বাবা। সন্ধ্যার বাবা গুড ইভিনিং। গুড মর্নিং মানে সকালের কল্যাণ আপনার উপর, গুড ইভিনিং মানে সন্ধ্যার কল্যাণ আপনার উপর। সকালের কোনো কল্যাণ আছে, সন্ধ্যার কোনো কল্যাণ আছে, সব কল্যাণ কার কাছে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আপনার হাতে। তো ছেলে কি বলবো? ছেলে আমেরিকান থেকে শিখলো, গুড মর্নিং, গুড ইভিনিং, স্কুলে গিয়ে শিখলো, আপনাকে তাই বলবো। এখন আপনি যদি এটা মেনে নেন যে এই বলা যেতে পারে, অন্য সমস্যা কি, তাহলে আপনি বলবেন। আর যদি বলেন আর ইসলামে কি বলছে, ইসলামে শিখেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার কাছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চাইতে গুড মর্নিং, গুড ইভিনিং ভালো, এই কথা যদি বলেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। সেই মাসে একই কথা থেকে আসেন, এরকম আরো অনেক। ইসলাম কি বলছে? বিদায়ের সময় সালাম দেওয়া, সালামুন আলাইহি সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। বিদায়ের সময় কি আসসালামু আলাইকুম আর বলি না, আবার সালাম না দিয়ে টাটা বাই বাই এই যে কথা বললেন, এটাও যদি আপনি বলেন ছেলে তো ভালোই বলেছে, স্কুলে কি ভালোই শিখেছে। আরে ইসলাম যে শিখাইছে সালাম দিতে হবে, বিদায়ের সময় সালামের চেয়ে টাকা বাইরে ভালো লাগে, এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, বেদিন হয়ে যাবেন, আপনি ইহুদি এবং খ্রিস্টান হয়ে যাবেন। ইসলামের চাইতে ভালো লাগে, কারণ কি? ইসলাম ভঙ্গ হওয়ার, ঈমান নষ্ট হওয়ার 10টা কারণ আছে। মুসলমান বেঈমান হওয়ার, ইমানদার ঈমান হারানোর 10টা কারণ। 10টা কারণের 5 নম্বর কারণ হলো কেউ যদি ইসলামের কোন সংস্কৃতি, ইসলামের কোন আমলকে অমুসলিমদের আমলের নিচে নামায় দেয়। ইসলামের কি আমল? আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম উপরে যদি ওই মর্নিংকে শ্রেষ্ঠ মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। আমার কথা বুঝতেছেন? অবশ্য আর দুই কথা আমি শেষ করছি। যেমন দেখেন, আমরা দাঁড়িয়ে রাখি না, আমরা দাঁড়িয়ে রাখি। ইহুদি এবং খ্রিস্টান তারাও কিন্তু দাঁড়িয়ে রাখেন। যারা ইহুদি পণ্ডিত আছে, খ্রিস্টান পণ্ডিত, তাদের দাঁড়িয়ে আছে। সহিহ বুখারী 5899 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়ির হাত দিও না। মানে মুশরিকরা দাড়ি যারা আছে ইহুদি এবং খ্রিস্টান, আমরা যে পণ্ডিত আছে, পণ্ডিতরা কেউ দাড়ি অনেক লম্বা করে রাখে, আবার কেউ একদম রাখেই না, এরকম আছে। আল্লাহ তাদের বিরুদ্ধাচরণ করে আল্লাহ রাসূল বলছে তোমরা দাড়ি লম্বা করো। আর ইহুদি খ্রিস্টানরা মুছ কাটে না, তোমরা মুছ কাটে ছোট করে রাখো। দেখেন তাদের বিরুদ্ধাচরণ করে বলছে। সেই মাসে ইহুদিরা কিন্তু রোজা রাখে, জানেন? ইহুদিরা রোজা রাখে, সাহারি খায় না, মানে সেহরি খায় না। সেহরি শব্দ সঠিক না, সাহারি। ইহুদিরা সিয়াম রাখে, সাহারি খায় না। তার আল্লাহর নবী বুখারী শরীফে হাদিসে বলেছেন, তাসাহহারু, তোমরা তাদের বিরুদ্ধাচরণ করো, তোমরাও সিয়াম রাখো, তারাও সিয়াম রাখে। তারা না খায়া সিয়াম রাখে, তোমরা তাসাহহারু
তাসাহারু, সাহারি খাও, তোমরা তাদের বিরুদ্ধাচরণ করো। দেখেন এখানেও আল্লাহ নবী তাদের বিরুদ্ধাচরণ করতে বলছে। এবার আসলে ইফতারের সময় ইহুদি এবং খ্রিস্টানরা দেরি করে ইফতার করে, যেটা আমাদের বাংলাদেশে আছে। টাইম হয়েছে, আমার টাইম তো হয়ে গেছে, আর 5 মিনিট দেরি কেন? সতর্কতার জন্য। ইসলামিক ফাউন্ডেশন লেখা আছে সতর্কতার জন্য নির্দিষ্ট টাইম, সূর্য ডোবার আরো 5 মিনিট পরে ইফতার করতে হয়। এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে অভ্যাস, এটা তাদের সংস্কৃতি, এটা তাদের নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বুখারী মুসলিম আবু দাউদে বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, যতদিন পর্যন্ত তোমরা ইফতার টাইম মতো করবে ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের উপর থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে কি বলছে জানেন? লা ইয়াজালুদ দীনু যাহিরা, ইসলামী ধর্ম, ইসলাম নামক এই দিনটা জয়ী থাকবে, সম্মানিত অবস্থায় থাকবে। ইসলাম পৃথিবীর সব ধর্মের উপরে থাকবে। মা আজ্জালুন নাসাল ফিতর, টাইম মতো যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইফতার করবে, টাইম মতো, টাইম হওয়া মাত্রই মুসলমানরা যদি ইফতার করে তাহলে ইসলাম ধর্ম বিজয়ী থাকবে, সম্মানিত থাকবে। আপনি বলেন বাংলাদেশে প্রায় 18-19 কোটি মানুষ, 16 কোটি মুসলমান, তার মধ্যে আমার বিশ্বাস সালাফি আহলে হাদিস 4 কোটি 5 কোটি যারা আছে, এরা এই টাইম মতো ইফতার করে, আর বাকি আল্লাহর উপর বান্দার টাইম মতো করে না। লেখা আছে টাইম 5:36 আযান হবে, 5:36 সূর্যাস্ত, কিন্তু ইফতার হবে 5:40-এ। লেখা আছে ওই টাইমে করছে। তাহলে আল্লাহ নবী এখানেও অমুসলিমদের বিরুদ্ধে করতে বলেন যে ওরা সাহারি না খায়, রোজা রাখে, তোমরা খেয়াল রাখো। ওরা ইফতার করে দেরিতে, তোমরা ইফতার করো তাড়াতাড়ি, টাইম মতো। আর টাইম মতো ইফতার করলে দিন বিজয় থাকবে। দিন বিজয় তো বলি বোঝেন, আমাদের দিনে আমাদের নবীর আদেশ হলো সময় হলেই ইফতার করা, আর ইহুদিরা কি সময় হওয়ার পরে দেরি করা। তো আমরাও যদি ইহুদিদের এই নিয়মটা মানি, ইসলামের বিধান কি এই সময় হয়েছে ইফতার খেয়ে যাবে, এদের নিয়ম কি সময় হয়েছে দেরি করে খাবে। আবার ইসলামের বিধান থাকার পরে, নবীর আদর্শ থাকার পরে ইহুদি এবং খ্রিস্টানদের নিয়ম নীতি মানলে তাহলে ইসলামের সম্মান বাড়ানো না করলো? ইসলামের নিয়ম তো আছে, ইসলামের নিয়ম এবং তাদের নিয়মকে আপনি বানায় দিলেন। এজন্য আল্লাহ নবী বলছেন দিন বিজয়ী থাকবে, দিন সম্মানিত থাকবে যতক্ষণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে না মেনে টাইম মতো ইফতার করে নেবে। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি। আমরা জানি মুহররম মাসে যেটা রোজা আছে 9, 10, 11 মুহররম মাসে বলে গেছেন আপনারা, বলে গেছেন মুহররম মাসে যেটা সিয়াম আছে 9, 10 বা 10, 11। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। ইহুদি বলছে, ইহুদিরা তোমরা কিসের রোজা, কিসের সিয়াম রাখো? বলছে 10 মুহররম আল্লাহ আমাদের নবী মুসাকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা 10 মুহররম রোজা রাখি। তো আল্লাহ বললেন, আরে তোমরা ইহুদি, তোমরা যদি রোজা রাখো মুসার শুকরিয়াতে, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ওয়া আলাকুম সিয়ামি, মুসাও নবী, আমিও নবী, মুসা তো আমার ভাই। তোমরা যদি মুসার শুকরিয়াতে, মুসাকে আল্লাহ মুক্তি দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে তোমরা শুকরিয়াতে সিয়াম রাখো, তাহলে আমি নবী আরো বেশি ভাবতাম। তবে শোনো, তোমরা রাখা একটা, আমি যদি একটা রাখি তাহলে তোমাদের সাথে মিলে যাবে। শোনো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, পিছন থেকে নয়, তাহলে তোমরা 10 তারিখে রাখো, আমরা 10-এর সাথে 1 বাড়ায় 9 তারিখে তোমাদের বিরুদ্ধে আচরণ করে 2 দিন রাখবো। সুবহানাল্লাহ। দেখেন প্রত্যেকটা কাজে দাঁড়িয়ে রাখবেন, তাদের সাথে মিলায় রাখা যাবে না। মোজ কাটবেন, তাদের সাথে মিলায় না। সাহারি খাবেন, তাদের সাথে মিলায় না। ইফতার করবেন, তাদের সাথে মিলায় না। সিয়াম রাখবেন, তাদের সাথে মিল করে না। এত দিক থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, আর বলেছেন যে তোমরা তাদেরকে এমন ভাবে মানবে তারা যদি সাপের গর্তের মধ্যে, সাপের গুহায় ঢোকে, তোমরা ঢুকবে। এত সত্ত্বেও আমরা কি করে আমাদের ছেলে এবং মেয়েদেরকে
এই টিভিটা আপনার কাছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবার মুসলিম کرام, আমরা দোয়া করি আমাদের মসজিদের জন্য, আল্লাহ এই মসজিদকে কবুল করুক, আমিন। মসজিদে অনেক কাজ বাকি আছে, আপনারা আমাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন এবং মসজিদকে সুন্দর করার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। শুধু মসজিদকে সুন্দর করলে চলবে না, আপনারা বিক্ষিপ্ত দিনী ভাইরা যারা যেখানে আছেন সবাই ঈর্ষা বিদ্বেষকে ভুলে গিয়ে সবাই মসজিদে সালাত আদায় করবেন, আল্লাহ সেই তৌফিক দেবে, আমিন। মসজিদ কেন্দ্রিক কোনো অসুবিধা থাকলে কমিটিতে আছে তাহলে সেটা শেয়ার করবেন। আপনারা টাইম মতো আসবেন, তারা এত সুন্দর আয়োজন করেছে, এই আয়োজন থেকে আপনারা শেখার চেষ্টা করেন। এই যে 1 ঘন্টা বক্তব্য দিচ্ছি, 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছি, 1/2 ঘন্টা 40 মিনিট, এই টাইমটা আপনারা কিছু শেখার চেষ্টা করেন। আপনার বই পড়ে শেখার সময় নাই, বই পড়তে পারেন না, তাহলে বক্তব্যের মতো শিখে জবাব খুতবা এই জন্য আল্লাহ যেন আমাদেরকে শেখার তৌফিক দেন, আমিন। আমাদের দিনী ভাইদেরকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, শরীফ থেকে শরীফা হওয়া, ছেলে থেকে মেয়ে হওয়া, মেয়ে থেকে ছেলে হওয়া, ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন করা, এটা আল্লাহর প্রতি অসন্তুষ্ট প্রকাশ করার একটা কারণ। আল্লাহ আমাকে ছেলে হিসাবে তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে মেয়ে বানাইছে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর উপর মতপরি করলাম, আমার তকদীর জানি সন্তুষ্ট চিন্তে মেনে নিলাম না, এটা অনেক বড় একটা অন্যায়। আল্লাহ এই অন্যায় থেকে মুসলিম জাতিকে, বাংলাদেশে আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের শিক্ষা কারিকুলামে যে ভুলগুলো আছে, ভুল ভ্রান্তি যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো আল্লাহ থেকে আল্লাহ আমাদের মুক্তি দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে ইনশাআল্লাহ আপনাদের সাথে যে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে দিন শিক্ষার গুরুত্ব, সেখানে বাংলাদেশ শিক্ষা কারিকুলামে কি ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আপনাদের সচেতনতার জন্য তুলে ধরবো। আর আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের নেতা যারা আছেন, আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের দায়িত্বশীল যারা আছেন, দেশের প্রধান, আপনি তাদেরকে বোঝানোর তৌফিক দান করেন, আমিন। আজকে যে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদেরকে লোক দেখাচ্ছে, তোমরা উন্নত জাতি হবে, তোমরা সুশীল জাতি হবে, আসলে তারা তো উন্নত জাতি না। উন্নত জাতি তো জাতিকে উন্নত করতে পারে। উন্নত জাতির রূপ দেখে শরীফ থেকে শরীফা, হারমোনিয়াম 1 তারা, 2 তারা, 6 তারা, গান বাজনা, এগুলো বাদ্যযন্ত্র শেখাচ্ছে, কেমনে প্রেম করতে হবে, কেমনে ভালোবাসা করতে হবে। কোন ছেলে যদি কোনো মেয়ে এখানে হাত দেয়, হাত দিতে পারে, ছেলে মেয়ে একসাথে ভিডিও কনফারেন্সে পড়াশোনা করবে, মা কাছে থাকবে না, এইগুলো আমাদের দিয়ে হবে। আমাদেরকে প্রমোট করা হচ্ছে, আমাদেরকে উপস্থাপন করা হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই কঠিন ফিতনা থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনের মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনের মুসলিমদেরকে আল্লাহ শান্তিতে রাখুন, আল্লাহুম্মা আমিন। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين।